নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ওই যে বিন্দাস আছি, সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সেরে একটু চা করে নিলাম, গরম গরম লিকার চা 2 কাপ। আমি আর বরমশাই মিলে খেয়ে নিলাম। বরমশাই তো খেয়ে ওই যে এখন কাঠগুলো সব আর কি গাড়িতে বাজছে, কাজে যাবে। এই দুদিন তো সকালবেলা একবেলা কাজ হয়, একবেলা কাজ হয় না। তারপর আগের দিন তো সারাদিনই কাজ ছিল না, আবার এখন একটু কাজের চাপ পড়েছে। সকালবেলা উঠে একটু চা করে দিলাম, চা বিস্কুটটা খেয়ে ও বেরিয়ে পড়লো আর কি কাজের দিকে। আর আমি এই যে এদিকে কাচাকুচি করে ফেললাম। সারাদিন ঠিকঠাক করে আজকে ভিডিও করা হয়নি। রান্নাবান্না বলতে রান্নাবান্না সবই হয়ে গেছে, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। জানি না কটা দিন ধরে শরীরটা এত খারাপ লাগছে, দেখি প্রেশারটা মাপাতে হবে। প্রেশারটা না মাপালে বুঝতে পারছি না, কারণ মাথাটা শুধু ঘোরাচ্ছে। মানে মানে একটুখানি যদি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছে, কিচ্ছু খেতে পাচ্ছি না। ভাত খেতে ভালোই লাগছে না, খেতেই পাচ্ছি না বলতে গেলে। তো যাই হোক, ভাবছিলাম তো কাচাকুচি করবো না, কিন্তু কাচাকুচি আবার জমে যাবে অনেক। এই যে শাড়িটা দেখো, কবে থেকে ভাবছি কাচবো কাচবো করি, আর কাচা হয়ে ওঠে না। সে কবে পরেছি শাড়িটা, সেই দড়িতে রেখে দিয়েছিলাম, তো রেখেই দিয়েছিলাম, কাচা আর হয় না। তো হলো না, আজকে কিছু কেচে ফেলি। আর এই যে কালকের নাইটিগুলো সব মেলে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, তো সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে নেবো। আর এই যে সামান্য কিছু কাচাকুচি করলাম, মেয়ের কিছু জামা কাপড়, এই যে বরমশাই একটা শার্ট কেচেছি, আর হলো আমার শাড়ি কেচেছি, এই তো। তারপরে কাচাকুচি সেরে ওদিকে রান্নার বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে মেয়েকে স্নান টান করালাম। স্নানটা করিয়ে এখন ওই যে ওকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, নিয়ে ওকে টিপ কাজল মানে কাজল আর পাউডারটা দিয়ে নিয়ে ওকে আবার খেলতে দিয়ে দেবো। যে দেখো না, সারা খাট ধরে ছিটিয়ে বিটিয়ে খেলা করছে ও। তো বাচ্চা মানুষ এভাবেই তো খেলা করবে বলো। পরে আমি আবার স্নান করে নিয়ে তারপরে সব আবার গুছিয়ে তারপর ঘুম পাড়াবো। ওকে কটা ভাত খাইয়ে দেবো এখন। এই যে যেমন এখন ওকে আর কি টিপ কাজলটা পরিয়ে নিয়ে ওকে কটা ভাত খাওয়াবো, তারপরে আমি স্নান করতে যাবো ওকে ঘরে থুয়ে। তারপরে এসে তারপরে ঘুম পাড়াবো, ঠিক আছে? চলো। আর এই দেখো না, দুষ্টুমি করতেই আছে। আর ভিডিও অন করেছি না, তার জন্য আরও দুষ্টুমি বেড়ে গেছে। তো দেখো, চুলটা আঁচড়াবো, দৌড় দিয়ে চলে গেছিলো, সেই আবার ডেকে ডেকে নিয়ে আসলাম। মানে কিছু আনতে যদি যাই, একটু যদি ছাড়া পাই, তাহলে দৌড় দিয়ে কোনায় চলে যাবো। ওটাই আর কি খেলা ওর কাছে। চলো, কী কী রান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা শাশুড়ি মা এসে খাবার দিয়ে গেছে, বাবা যেহেতু কীর্তনে গেছে ওই কারণে। তো ভাত, পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, তারপরে বড়া, লাল শাক আর একটা লেবু, কত কিছু দিয়ে গেছে বলো। আবার আমি এদিকে রান্না করেছিলাম পটল ভাজা। এদিকে হাঁড়িতে রয়েছে ভাত, সকালের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরেরটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এইদিকে করেছিলাম আর টমেটো দিয়ে ডাল, একটু গাঢ় গাঢ় করেই হয়ে গেছে। কারণ বলো তো কি, ভেবেছিলাম পাতলা করব, কিন্তু টমেটো ডালটা একটু গাঢ় না করলে ভালো লাগে না। আম ডাল যেরকম একদম পাতলা হলে বেশি ভালো লাগে। আর এদিকে হলো কাঁচকলা আলু দিয়ে একটু তরকারি করেছি। এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না, সিম্পল মেনু একদম। মানে কি বলবো, মা আবার দিয়ে গেল, কত কিছু হয়ে গেল, অনেক খাবার। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, ভাবলাম এই ফাঁকে জামা কাপড়গুলো ভাঁজ করি। কালকের অনেকগুলো জামা কাপড় রয়েছে, তারপরে আজকের আবার কতগুলো জামা কাপড় আর কি জমেছে। আর কালকে তো শরীরটা এত খারাপ লাগছিলো, ভাঁজ তো করতেই পারছিলাম না জামা কাপড়, তো গুছাইনি সব আর কি, তুলে নিয়ে এসে একদম পাখার ওপরটাতে পুরো সব জমিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে আর কি সব এখন পারলাম, দেখো কত জামা কাপড় হয়েছে, সব এখন ভাঁজ করে জায়গা মতন রাখবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। চলো দেখতে থাকো।
তো ওইদিকে ফ্রিজের মাথার ওপরটা দেখো পুরো জঙ্গল হয়ে রয়েছে, ফ্রিজের ওপরে কভারটাও চেঞ্জ করতে হবে, কিন্তু আজকে আর চেঞ্জ করবো না, দেখি দুদিন পরেই চেঞ্জ করব। শরীরটা ভালো লাগছে না তো কাচাকুচি ঠিক করে করতে পারছি না, তো এই কারণে এখন আর চেঞ্জ করব না, দুটো দিন যাক তারপরে। আর এই যে দেখো কত বাতিল ওষুধ ছিল, পাউডার ছিল, খালি কৌটো, সেগুলো সব ফেলে দিলাম। আর মেয়ে ঠান্ডার ওষুধগুলো সব একটা প্লাস্টিকে ভরে গিট বেঁধে রেখে দিলাম, যখন আবার লাগবে তখন, কারণ সামনে থাকলে না পুরো একদম জঙ্গল লাগে দেখতে। তো ওই জন্য যেগুলো শুধু লাগবে সেগুলোই রাখলাম, যেমন ধরো চিরুনি, তারপরে মেয়ের পাউডার, কাজল, এগুলো রাখি বলে তো কেন ওপরে এখন, কারণ মেয়ে নিচে যদি রাখি মেয়ে পুরো একদম সব নিয়ে ফেলে ফুলে একাকার করে, ওই জন্য এখন চিরুনি পর্যন্ত ওপরে রাখতে হয়। দুটো চিরুনি আগে হারিয়ে ফেলেছে মেয়ে, তারপরে আবার নতুন কিনে নিয়ে এসে রেখেছি। তারপরে এই যে বিকেলবেলা একটু বেরোলাম, আমি আর বরমাসা অনেক দিন পর বেরিয়েছি জানো তো। আমি আর বরমাসা একা একা, মেয়েকে নিয়ে মা চলে গেল মন্দিরে, আর আমরা একা একা বেরোলাম। মেয়েকে আর কি মন্দিরে পাঠিয়ে দিয়ে আমি আর বর অনেক দিন পর একা একাই বেরিয়ে একটু সময় কাটালাম। কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের, আমরা বেরোতেই পারি না জানো। মেয়েকে নিয়েও ওই যে হোটেলে এসে কোনো কিছু খেতে পারি না, বাড়ি নিয়ে যাই অবশ্য, বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে একসাথে খাই, সেটার মজাটা আমার আলাদা। কিন্তু অনেকদিন পরে এই যে একসাথে বেরিয়ে একটু গল্প করছি, তাও যতই হোক ভালো লাগছে ঠিকই একদিকে, কিন্তু মেয়ের জন্য খারাপও লাগছে। মেয়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছি আসার সময় আর কি, আমরা ওখানে খেয়ে আসলাম, আর মেয়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আর এই শাশুড়ি মার বাড়িতে আমার আর বাড়ি গিয়ে রান্না বান্না করতে হলো না, মা বললো আমি রান্না করছি বাড়িতে, আমার বাড়িতেই খেয়ে যাও তারপরে বাড়ি যেও। তো ওই জন্য মা আবার ডাল করেছিল, তারপরে আলু ভাজা, সব রান্না করেছিল, আরেকটা যেন কী যেন করেছিল, যাই হোক তরকারি করেছিল, বেশ মনে পড়ছে না এখন। সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া সবাই মিলে করলাম। আর এখন আমার মেয়ে এই যে খেলতে বসেছে, এখন আর বাড়ি যাবে না, বলছে তোমরা বাড়ি চলে যাও, আমি যাবো না। আমি তাহলে দাদু ঠাম্মির কাছে থেকে যাই, একটু যদি বড় হতো তখন হয়তো দাদু ঠাম্মির কাছে থেকে যেত। দাদার জন্য তো পাগল, দাদা পেলে আর মাকেও লাগে না, এরকম একটা বেশ, কিন্তু এখন তো ছোট, তো এখন তো থাকতে পারবে না, একটু বড় হলেই হয়তো আমার কাছেই হয়তো থাকবে না, আমার বাড়িতেই বেশিরভাগই হয়তো দাদার বাড়িতেই থাকবে, আমার মন বলে আর কি, কেন ওর যা অবস্থা। তো যাই হোক, তারপরে যখন বেলুনটা ফেটে গেল তখনই বাড়ি যাওয়ার জন্য লাফালাফি, চলো বাড়ি চলো, আমি আর থাকবো না, চলো চলো শুরু করেছিল। তো যাই হোক চলো বাড়ি নিয়ে যাব এখনই, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার নেই, গিয়ে একদম শুয়ে পড়বো, মেয়েকে ঘুম পাড়াবো, নিয়ে নিজেরাও শুয়ে পড়বো। চলো বন্ধু, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে আজকের মতো টাটা।